কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চলন তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বড় একটা চাল কুমড়ো। এটাকে আমরা বলি হচ্ছে চাল কুমড়ো পুর। তোমরা কি বলো জানি না বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে। এটা হচ্ছে চাল কুমড়ো, বড় একটা চাল কুমড়ো কেটে নেওয়া হচ্ছে, এখানে বটিতে করে কেটে নেওয়া হচ্ছে। চাল কুমড়োকে এখন হচ্ছে খোসা ছাড়িয়ে পিস পিস করে মাংসের মতো পিস পিস করে কেটে নেওয়া হবে। তো নমস্কার বন্ধুরা, কমেডি ঈশান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন থেকে ব্লগ ভিডিও দেওয়া হয় না, তাই আজকে আমি ভাবলাম যে এই রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করি। তো এখানে হচ্ছে চাল কুমড়োগুলোকে পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে, মাংসের মতো করে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। আর হচ্ছে এখানে কি কি দেওয়া হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে নিয়ে নেওয়া হয়েছে সর্ষে, আর হচ্ছে 2-3 কোয়া রসুন, আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো, যে যেরকম ঝাল খেতে ভালোবাসে সেভাবে। তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি, তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা দারুণ টেস্টি খেতে, কিন্তু আমিও আগে খেতাম না, এখন আমিও খেতে খুব ভালোবাসি। তো এখানে জল গরম বসিয়ে দিয়েছি, জল গরমে আমি এই চাল কুমড়োকে বসিয়ে দিয়েছি। জল গরমে যাতে এই যে টক টক একটা ভাবটা থাকে, ওই টকটা যেন বেরিয়ে যায়। এই যে সামান্য একটা পরিমাণে আমি লবণটা ছিটিয়ে দিলাম, ফুটে এসেছে, এবার ফুটিয়ে নিয়েছি। এবারে হচ্ছে ওই যে টক ভাবটা চলে গেছে, কিন্তু এই যে নামিয়ে নেওয়া হলো এখানে ওই চাল কুমড়োগুলোকে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে হচ্ছে ওই চাল কুমড়োকে রান্না করা হবে। তো বন্ধুরা এই যে কড়াই গরম হয়ে এসেছে, এইবারে হচ্ছে দিয়ে দেওয়া হবে সরিষার তেল পরিমাণ মতো। এই দেখো পরিমাণ মতো সরিষার তেল দেওয়া হয়ে গেছে। এইবারে হচ্ছে ফোড়নে দিয়ে দেওয়া হবে হচ্ছে 5 ফোড়ন, আর হচ্ছে শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো, এইবারে দিয়ে দেওয়া হবে 5 ফোড়ন। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই যে তো তোমরাও বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এই যে এখানে ফোড়নে দেওয়া হয়ে গেলো, এইবার হচ্ছে চাল কুমড়োকে দিয়ে দেওয়া হবে। এখন চাল কুমড়োকে দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হলুদও দেওয়া যাবে না এখন, আর হচ্ছে লবণও দেওয়া যাবে না। আগে এটাকে ভেজে নিতে হবে, তেলে করে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। জলটা যখন শুকিয়ে আসবে, একদম একটু ভাজা ভাজা ধরনের হয়ে যাবে, তখন হচ্ছে আমরা দিয়ে দেব হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ। দেখো এখানে হচ্ছে ভাজা ভাজা করা হচ্ছে। জলগুলা যখন শুকিয়ে আসবে তখন হচ্ছে ভালো করে ড্রাই করে যখন ভাজা হবে, তখন হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দেওয়া হবে। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে বেটে রাখা সর্ষেগুলো দিতে হবে। তো এখানে এই যে ভাজা ভাজা হয়ে গেছে, একদম ড্রাই হয়ে এসেছে। এবারে হচ্ছে লবণ দিয়ে দেওয়া হলো, আর হচ্ছে এবারে হলুদ দিয়ে দেওয়া হলো। এবারে দুটোই দেওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো বন্ধুরা। তো এই যে বন্ধুরা আমার রান্না প্রায় হয়েই এসেছে। এইবারে হচ্ছে আমি বেটে রাখা সর্ষেগুলো দিয়ে দেব। এই দেখো বেটে রেখেছিলাম যেগুলো সর্ষেগুলো, এগুলোকে দিয়ে দিলাম। তো এইগুলোকে দিয়ে একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, বেশিক্ষণ না, যতক্ষণে ফুটবে না। এই যে ফুটনটা এই যে ফুটে এসেছে, এবারে হচ্ছে এগুলোকে আমি নামিয়ে নেব। আর একটা ভেজে রাখা মাছের মাথা আছে, ভীষণ টেস্টি হয়। মাছ দিলে, গুঁড়ো মাছ দিলে আরো বেশি টেস্টি হয়। এই যে এখানে বাড়িতে ছিল মাছের মাথা, তো আমি মাছের মাথাটাই দিয়ে দিলাম। তো মাছের মাথাটাকে দিয়ে একটু হালকা করে ভেঙে নেব। ভেঙে নিয়ে তাহলে একটু মাছের সেন্টটা বেরোবে, ছিল বাড়িতে, ওই জন্য ওই মাছের মাথাটা দিয়ে দিলাম। পুরো মাছ দিয়ে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। একবার অন্ততপক্ষে সবাই বাড়িতে ট্রাই করে দেখবে। তো বন্ধুরা এই যে আমার মাছের মাথাটা ভাঙা হয়ে গেছে, এই যে ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে, এবারে নেড়ে চেড়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই দেখো ভাজা হয়ে গেছে প্রায়, এই যে একদম মাখা মাখা টাইপের হয়ে গেছে। এইবারে আমি রেসিপিটা নামিয়ে নেব। প্রায় রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে রান্না।
তো এই যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। কেমন হয়েছে আমার ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ টাটা।